কোনো ছেলে কথাটা শুনেন, এই যে এই পোলাটারে আমি কতবার মানা করছি যে আমার বাড়ির আশপাশে যাতে না আসে, আজকে আইছে দেখেন। এই ছেলে, তুমি কে? এত রাতে ভদ্রলোকের বাসার সামনে কি করো? কি করো তুমি এত রাইতে? এই ছেলে, তুমি জানো এটা কত বড় অপরাধ? এই ছেলে, তোমার বাপকে, তোমার বাপকে ডাকো। আরে ওর বাপ রানা চৌধুরী, রানা চৌধুরীর ছেলে রাজ চৌধুরী। ওই নেতা রানা চৌধুরী। নির্বাচন নির্বাচনে দাঁড়াইছে। ঠিক আছে। আরে যে আমাদের জনপ্রতিনিধি হইতে চায় তার পোলা যদি এরকম মানুষের বাসায় ডিস্টার্ব করে তাহলে আমাদের অবস্থা কি হইবে এখন ভাইও দেখেন। ওর বাপরে ডাকেন। ডাকছি আইতাছে। আপনার কিন্তু বিচার না করতে পারবেন না। কোনো কাজ হইব না। রাজনীতিকে কাকা, আপনার ছেলে যে রাত বিরাইতে মানুষের বাসার সামনে ঘুরে বেড়ায়, আপনি এটা দেখেন না? না কাকা, এটা তো কোনো কথা হইতে পারে না, এটা বিচার হওয়া উচিত। কি বলেন? বিচার চাই, বিচার চাই, বিচার চাই, নেতার বলার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। থামো, তোমরা থামো। আমি সব কিছু জানি। এই বিষয়টার জন্য আমি তোমাদের কাছে লজ্জিত। আমি তোমাদের কাছে জোর হাত করে ক্ষমা প্রার্থী। তোমরা আমাকে ক্ষমা করে দিও। রাজ, চলো আমার সঙ্গে। যান যান বেরোন, আমার বাড়ির সামনে যেন না আসে। হ্যাঁ কোনোদিন আসবে না। হ্যাঁ স্যার, কোনোদিন আসে। যাই হোক, এখন যা হয়েছে হয়েছে। কাকা, আমরা একটা ঘটনা শুনছি, আমরা তো এলাকার লোকজন। আপনার মেয়েও নাকি ঘরে কান্দে। আপনার মেয়ের যদি সমস্যা না থাকে, সে ঘরে কেন কান্দে? আমার সমস্যা আমি ঘরে বাইন্ধে রাখছি, ও তো আসে নাই। ও আইলো কেন? কাকা, জোড়ার পাখি যদি একটা খাঁচায় বাঁধিয়ে রাখেন তাহলে কি আর চলে? ওই পোলা তো আবার আইবো। তাও তো আপনার মেয়ে ভালো, এই জন্য আপনার মেয়ে কোথাও যায় না, আপনার মান সম্মান রাখছে। কাকা, যতদূর শুনছি রাজ কিন্তু ভালো ছেলে। এখন আমরা এলাকার মানুষ একটা পোলারে ভাই আপনাদের কারণে আপনার অপমান করলাম, এটা খারাপ হইলো। মানে ওর বাপ যাই হোক না কেন, এই ছেলে কিন্তু খারাপ না। না না, ভালো ছেলে, ভালো ছেলে। এলাকায় কোনো বদনাম আছে? না না না, বদনাম কিন্তু নাই। শোনেন কাকা, সমস্যা তো আপনার আর এই রানা চৌধুরীর, আমরা জানি এটা। হ্যাঁ, এই আপনাদের সমস্যার জন্য দুইটা নিষ্পাপ প্রাণরে আমরা কষ্ট দিতেছেন, এটা হইতে পারে? যাও, এটা তাও ঘরের জিনিস, তারাই সামলাবে। আমরা আর কি করতে পারবো? খালি দুইটা পোলাপান দিয়ে কষ্ট দিন না। এলো চলো চলো। ঠিক আছে বাবা, আমি কালকে চলে যাচ্ছি। বেশ, তাও ভালো। শেষ পর্যন্ত তুমি বুঝতে পেরেছো যে তোমার বাবার সম্মান কিভাবে রক্ষা হবে। ধন্যবাদ তোমাকে।